वेलकम टू योगा समाधान। आज আমরা ডিসকাস করব कि समाधिपाद पतंजलि योग दर्शने समाधिपादे 6 নম্বর শ্লোক 6 নম্বর শ্লোকে যা দেওয়া আছে प्रमाण विपर्यय विकल्प निद्राश्रिताय प्रमाण विकल्पाय विकल्प निद्राश्रिताय। तो एखाने आमरा जेटा देखते पाচ্ছি जे क्लिष्टा अक्लिष्टा जे पंचतज्य जे 5 गुणेर कथा बला हयेछिलो बा पंचवृत्तिर कथा बला हयेछिलो सेई पंचवृत्ति एखाने देवा हयेछे। तो प्रथमे जे वृत्तिर कथा बला हच्छे प्रमाण। प्रमाण की ना प्रमाण कथार अर्थ हच्छे सत्य ज्ञान। तो এই যে সত্য জ্ঞান যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনার যখন অরিজিনাল জ্ঞান থাকবে সেই ঘটনার যখন সত্যতা সম্পর্কে সে অবগত হবে প্রপার নলেজ থাকবে তাকে আমরা বলবো প্রমাণ। এবং এই প্রমাণের পরেই হচ্ছে বিপর্যয়। অর্থাৎ বিপর্যয় কি না ভ্রম জ্ঞান, মানে যে ঘটনাটা ঘটছে তার সত্যতা সে জানে না এবং সে একদম বিপরীত ধরনের কোনো একটা ঘটনার উল্লেখ করছে, তো সেটা হয়ে যাবে ভ্রম জ্ঞান বা তার প্রপার নলেজ নেই। প্রপার নলেজ বিহীন যে মানুষ যোগ সম্পর্কে যে প্রপার জানে সে হচ্ছে গিয়ে হয়ে যাবে প্রমাণ, অর্থাৎ সত্য জ্ঞান আছে তার কাছে। কিন্তু যোগ সম্পর্কে কিছুই না জেনে শুধুমাত্র যোগ কোথাও কিছু একটু ভুলভাল শুনে নিয়ে সে যখন যোগ সম্পর্কে বলছে তার কি হবে, সেটা ভ্রম জ্ঞান আসবে। সে যে কথাটা বলছে সে কথাটার কোনো ভিত্তি থাকবে না, অর্থাৎ এই যে ভ্রম জ্ঞান এটাই হচ্ছে বিপর্যয়। এবং এই ভ্রম জ্ঞানের পরেই আসছে যেটা বিকল্প। বিকল্প অর্থাৎ শব্দভ্রম। শব্দভ্রম কি না কোনো কিছু শব্দ শুনে নিয়ে এবং যেই শব্দ শুনলাম সেই শব্দের কোনো সত্যতা আছে কি নেই সেটা আমি যাচাই না করে সেটাকে যখন আমি নিজের মতো করে এক্সপ্লেন করছি সেটা হচ্ছে শব্দভ্রম। অর্থাৎ বিকল্প অর্থাৎ কল্পনা, ইমাজিনেশন, সব সময় একটা কল্পনায় কিছু একটা ভেবে চলছি। তাহলে যেটা শুনলাম বা যেটা জানলাম দিয়ে সেইটাকে নিয়ে আমি যখন ইমাজিনেশন করে নিজের মতো করে নতুন কিছু বানিয়ে ফেলবো এবং সেই কল্পনার জগতেই আমি বিরাজমান হয়ে আছি, এই যে অবস্থা এই অবস্থা হচ্ছে বিকল্প। তাহলে এই বিকল্প আমাদের ক্লিষ্টা অক্লিষ্টা দুটো ক্ষেত্রেই আমরা ইউজ করতে পারি। ক্লিষ্টা এ আমাদেরকে কষ্টও দিতে পারে, আবার এটাকে পজিটিভলি যদি আমরা লাগাই সেটা অক্লিষ্টা দেবে আমাদের তখন কষ্ট থাকবে না। নিদ্রা সুষুপ্তি, অর্থাৎ এই যে নিদ্রা বা সুষুপ্তি নিদ্রিত অবস্থায় থাকা, অর্থাৎ একটা অস্ফুট বোধ। তো এই যে নিদ্রিত অবস্থায় থাকা, একটা নিদ্রাচ্ছন্ন হয়ে থাকা, সেই নিদ্রাচ্ছন্ন হয়ে থাকাটাকেই বলছে নিদ্রা। এবং সেই সময় যদি আমরা কোনো কিছু শুনি বা কোনো ঘটনার কথা আমরা জানি তখন কি হবে না সেই নিদ্রা অবস্থায় আমাদের কি থাকবে না একটা অস্ফুট অবস্থায় আমরা কিন্তু অবস্থান করছি, ফলে আমরা কিন্তু প্রপার কিছুই বুঝতে বা জানতে পারবো না। এবার হচ্ছে স্মৃতয়, স্মরণাত্মক চিন্তন, অর্থাৎ স্মরণ করা পূর্বে ঘটে যাওয়া কোনো কিছু জিনিস, পূর্বের ঘটা যে সমস্ত ঘটনা সেইগুলোকে কন্টিনিউ স্মরণ করে যাওয়া। অর্থাৎ আমার সঙ্গে কোনো একটা কেউ দুর্ব্যবহার করছে সেইটাকে বারবার চিন্তন করা, আমার সঙ্গে খারাপ কিছু ঘটছে সেটা নিয়ে চিন্তন করা। এখান থেকে কী হবে, স্ট্রেস ডিপ্রেশন আসবে। সুতরাং এই যে চিন্তন অর্থাৎ যা ঘটে গেছে সেটাকে যদি আমি ছাড়তে না পারি, নতুন করে যদি আবার সব কিছুকে ভাবতে না পারি, আমাদের মধ্যে যদি ক্রিয়েটিভিটি না থাকে তাহলে কি হবে, আমরা স্মৃতয় অবস্থাতে থাকব। অর্থাৎ সেই পুরনো পাস্ট জিনিসকে স্মরণ করে করে আমরা কি করব, কষ্ট পাবো, ক্লিষ্টা হবে আমাদের, অর্থাৎ অক্লিষ্টাতে আমরা যেতে পারবো না। তো সত্য জ্ঞান যেমনটি ঘটেছে তেমনটির বোধ হওয়া, এটা হয়ে গেল প্রমাণ। যথার্থ ঘটনার বিপরীত বোধ, যা ঘটনাটা ঘটছে তার ভ্রম জ্ঞান, তার কোনো সেটা নলেজই নেই, সে একটা নিজের মতো করে কিছু বলতে শুরু করলো, তাহলে সেটা হয়ে গেল যথার্থ ঘটনার বিপরীত বোধ, বিপরীতভাবে সেটাকে ক্রিয়েট করছে। এই দুই ভিন্ন অবস্থার বোধ শব্দভ্রম বিকল্প।
অর্থাৎ বিকল্প কি, কল্পনার জগতে সে অবস্থান করছে, ইমাজিনেশন করছে, তার মধ্যে কী হবে না, সে না প্রমাণ না বিপর্যয়, কোনো অবস্থাতেই সে থাকতে পারবে না। তার কাছে একবার নতুন কিছু আবার তার কাছে সংযোজন হবে। কেন সংযোজন হবে না, এই দুইয়ের ভিন্ন অবস্থা বোধ হবে তার। কারণ বিকল্প হচ্ছে কল্পনার জগৎ দিয়ে কিছুই ঘটে না। কল্পনার জগৎ দিয়ে কি হবে, আমি শুধু কল্পনাই করতে পারি, আমি এই করব ওই করব সেই করব, কিন্তু কি করব সেটা আমার অ্যাকশনের উপরে ডিপেন্ড করছে, আমি অ্যাকশন নিচ্ছে কি না। তারপরে আসছে নিদ্রা। নিদ্রা অর্থাৎ একটা অস্ফুট বোধ, বললাম যে এই অস্ফুট একটা ক্লিয়ার কিছু নয়, একটা আচ্ছন্ন অবস্থায় আমি অবস্থান করছি, সেটা হচ্ছে নিদ্রা অবস্থা। আর স্নিতয় পূর্ণ জিনিস নিয়ে যথার্থ জ্ঞানের পুনর্বোধ, অর্থাৎ সেই পুরনো জিনিস নিয়ে যা ঘটে গেছে পাস্ট, সেই পাস্ট নিয়ে আমি বারবার চিন্তন করছি, সেগুলোকে নিয়ে টেনশন করছি, স্ট্রেস নিচ্ছি, স্বাভাবিকভাবেই আমার এটা সেইটাকেই বলা হচ্ছে স্নিতয়। তো আমরা 7 নম্বর শ্লোক থেকে এই প্রতিটার আলাদা আলাদা করে ওখানে শ্লোক দেওয়া আছে, আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে আলাদা আলাদা করে সুন্দরভাবে একদম লং স্পেস নিয়ে পড়ব, যেখানে হচ্ছে গিয়ে প্রমাণ সম্পর্কে বা বিপর্যয় সম্পর্কে একটা একটা করে সুন্দর করে বলা আছে। তো আমরা নেক্সট যাব 7 নম্বর শ্লোকে। নেক্সট শ্লোকের জন্য নেক্সট ভিডিও ফলো করুন। থ্যাংক ইউ।